নবীজি বলেন আল্লাহর কাছে দুইটা ফোঁটা সবচেয়ে বেশি পছন্দনীয়। কয়টা ফোঁটা? দুইটা ফোঁটা। নবী বলেন দুনিয়ার উম্মত দুইটা ফোঁটার মধ্যে একটা ফোঁটা হলো বান্দা বান্দির চোখের পানির ফোঁটা। সুবহানাল্লাহ। নবী বলেন আমার উম্মত গুনাহ কইরা যখন চোখ থেকে পানি ছেড়ে কান্না করে পানির ফোঁটা ফালায়, আল্লাহ পাক পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আর একটা ফোঁটা হলো আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে উদ্দেশ্যে ময়দানে জিহাদের ময়দানে যারা রক্ত ঝরায় ওই রক্তের ফোঁটা আল্লাহর কাছে বেশি দামি। পর্দার অন্তরের মা বোনেরা মেহেরবানি করে আমার কথায় বেজার হবেন না, রাগ করবেন না। বেঁচে থাকলে সময়টা আসবে, আপনাদেরকে একটু সচেতন করি, স্মরণ করায় দেই। শ্বশুর শাশুড়িকে এক গ্লাস পানি দিয়ে খেদমত করবেন। শীতকাল আসতে আসতে একটু গরম পানির ব্যবস্থা করবেন উজু করার জন্য। অজু শেষ হয়ে গেছে, তাওয়াল নিয়ে রুমাল নিয়ে আগায়া যাবেন, হাত পাগুলো মুছে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক লম্বা ঘটনা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিবি একটু ব্যবহার রং করার কারণে, মানে খেদমত না করার কারণে, আচার আচরণ নমনীয় না হওয়ার কারণে শুধু এতটুকু বইলা গেছে, তোমার স্বামী ইসমাইল আসলে বইল ঘরের চৌকাঠটা ভালো না, চেঞ্জ করতে হবে। আমি স্মরণ করে দিতে চাই, ছোটবেলা শুনছিলাম আমাদের বাংলাদেশের প্রবীণ আল্লামা মরহুম দেলার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহি আলাই, উনি এবং ঢাকার মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব হাফিজহুল্লাহ পাক এখন ওনারা বাঁচায় রাখছেন, আল্লাহ নেখায় দান করবেন। আমি ওনারা এই বয়ানগুলি করতেন, ঠিক না ঠিক? আমরা ছোটবেলা শুনছি, আমি আবার স্মরণ করাই দিতে চাই। মেহেরবানি করে শ্বশুর শাশুড়ির সাথে নমনীয় এবং স্বামীর সাথে গোলামের মতন, মা বাবার সাথে গোলামের মতন, ও যুবকেরা আব্বা আম্মার সাথে গোলামের মতন ব্যবহার করা লাগবে। কিসের মতন? গোলামের মতন। গোলাম যেভাবে তার মনিবের সাথে ব্যবহার করে, প্রত্যেকটা যুবক সন্তান তার আব্বা আম্মার সাথে নমনীয় ওই ব্যবহার করতে হবে। খবরদার সাবধান যুবক, চোখ রাঙায়া ধমক দিয়া বেয়াদবি করে ইহকাল পরকাল ধ্বংস করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। 10,000 বেঈমান মদিনা ঘেরাও করে ফেলেছে। 1 মাস পরে আল্লাহ পাক এমন পুবালি বাতাস ঝড় বেঈমানদের উপর চাপায়া দিলেন। এমনি তো প্রচন্ড শীত, আবার এর মধ্যে যদি ঝড় হয়, বাতাস হয়, আল্লাহ পাক ঝড় বাতাস এবং ফেরেশতাদেরকে দিয়া সেই অবরোধ থেকে মুসলমানদেরকে সাহায্য করছে। মনে আসেনি বয়ান? হযরত চলে আসতেছেন, এর জন্য আমি শেষ করে দিচ্ছি। এটাই আল্লাহ পাক বলেন উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি তোমাদের রবের নিয়ামতের কথা স্মরণ করো। ইয জাআতকুম জুনুদুন, যখন শত্রু বাহিনী 10,000 বেঈমান তোমাদের মদিনার চতুর্পাশ ঘেরাও করে ফেলেছে। ফারসালনা আলাইহিম রিহা ওয়া জুনুদাল লাম তারাউহা, আমি আল্লাহ সেদিন তাদের বিরুদ্ধে ঝড়, এমন পুবালি বাতাস এবং এক বিশাল বাহিনী, মানে ফেরেশতা, যে ফেরেশতাদেরকে তোমরা দেখো নাই, যে বাহিনীকে তোমরা দেখো নাই, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। ও মালিক, আপনি ফিলিস্তিনিদের জন্য এমন সাহায্যকারী, এমন বাহিনী আপনি পাঠায়া দেন যাতে জালেম ইহুদিদেরকে ধ্বংস করে নাস্তানাবুদ করে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ আপনার কাহার নামের উসিলায়, আপনার জালালিয়াতের উসিলায় এই জালেমদেরকে ধ্বংস করেন। কোন আমি দৈনন্দিন আমার মা বোনেরা শহীদ হচ্ছেন, তবে শহীদের রক্ত
আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। নবীজি বলেন আল্লাহর কাছে দুইটা ফোঁটা সবচেয়ে বেশি পছন্দনীয়। কয়টা ফোঁটা? দুইটা ফোঁটা। নবী বলেন দুনিয়ার উম্মত দুইটা ফোঁটার মধ্যে একটা ফোঁটা হলো বান্দা বান্দির চোখের পানির ফোঁটা। সুবহানাল্লাহ। নবী বলেন আমার উম্মত গুনাহ কইরা যখন চোখ থেকে পানি ছেড়ে কান্না করে পানির ফোঁটা ফালায়, আল্লাহ পাক পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আর একটা ফোঁটা হলো আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে উদ্দেশ্যে ময়দানে জিহাদের ময়দানে যারা রক্ত ঝরায় ওই রক্তের ফোঁটা আল্লাহর কাছে বেশি দামি। শাহাদাতের স্বপ্ন ছিল নবীজির, ছিল নি? সুম্মা উহাইয়া সুম্মা উক্তাল, নবীজির দোয়াটা মনে আসেনি? সুম্মা উহাইয়া সুম্মা উক্তাল, ও আল্লাহ তুমি আমারে শহীদ বানাও, আবার তুমি আমারে জীবিত করো, আমি আবার শহীদ হই। সুবহানাল্লাহ। অতএব শহীদের মৃত্যুর চাইতে দামি কোনো শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে। আমি চাই না বাঁচতে চিরদিন, চাই না দেখতে পৃথিবী মলিন। আমি বাঁচতে চাই না চিরদিন, চাই না দেখতে পৃথিবী মলিন। এই পৃথিবীকে করতে স্বাধীন, পৃথিবীকে করতে স্বাধীন, মৃত্যু নেব ডেকে। শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে, শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে। সেই স্বপ্ন যেন যায় না প্রভু, স্বপ্ন যেন যায় না প্রভু কখনো চোখে। শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে। সবাই শাহাদাতের ওগো বিধাতা আমাকে নিয়ে যাও, শহীদ করে বেহেশত দেখাও। ওগো বিধাতা আমাকে নিয়ে যাও, শহীদ করে বেহেশত দেখাও। যাতে কিয়ামতে পারি দিতে, কিয়ামতে পারি দিতে এ দেহে রক্ত মেখে। শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে, শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে। সেই স্বপ্ন যেন যায় না প্রভু, স্বপ্ন যেন যায় না প্রভু কখনো চোখে। শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে। শাহাদাতের মৃত্যুর এর চাইতে দামি কোনো মৃত্যু নাই। হয়তো আমরা শুনেছি বা দেখেছি জালেমের
তীরের আঘাতে, তরবারির আঘাতে, গুলির আঘাতে, বোমার আঘাতে মাজলুম মুসলমান মা বোনেরা ছটফট করে মারা যায়। নবীজি বলেন, একটা পিপিলিকা তারা কামড় দিলে যতটুকু ব্যথা পাওয়া যায়, ওই শহীদ হচ্ছে, কাতরাতে কাতরাতে শহীদ হয়ে যাচ্ছে, সে এর চাইতে আরো কম ব্যথা অনুভব করে। ও ভাইজান, এই জন্য প্রত্যেকটা মুসলমান শাহাদাতের মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক যেন, মৃত্যু তো আমাদের হবেই নাকি, যখনই আল্লাহ পাক মৃত্যু দিবেন, শহীদের মৃত্যু যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে।